আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দান করেন, আমিন। হযরত আবু বকর হঠাৎ একদিন আল্লাহর রাসূলের দরবারে গেছেন। ভালো করে শুনেন কথাগুলো। তা আল্লাহর রাসূলের দরবারে গেলে রাসূল বলছেন, আবু বকর তুমি আসছো, ভালোই হয়েছে। কিছুক্ষণ পূর্বে আমার উপরে একটা কোরআনের আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ জোরে কয় না। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহর রাসূলের উপরে নতুন একটা কোরআনের আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর তিনি তো আরবি মানুষ, আরবি ভাষা বোঝে কি বোঝে না? আল্লাহর রাসূল বলছে, আবু বকর রে, আমার উপরে একটা কোরআনের আয়াত নাযিল হয়েছে, তুমি আয়াতটা নিয়ে যাও, তোমার বড় কাজে লাগবে। সুবহানাল্লাহ। আবু বকর এই আয়াত পড়ার পরে, এই আয়াতটা পড়ার পর তিনি ভাবছেন যে এই আয়াতের মাধ্যমে আমি একটা দলিল পেশ করব। কি? হযরত আবু বকর আর হযরত ওমর দুইজনই বড় সাহাবী। এই দুই বড় সাহাবীর মধ্যে একটা খুনসুটির ঝগড়া হতো। আবু বকর বলতো, ওমর তোমার নেকি বেশি, আর ওমর কইতো না আমার নেকি বেশি না, বরং আপনার নেকি বেশি। বুঝলেন না? আবু বকর এই আয়াতটা পড়ার পরে তিনি ভাবলেন, ওমর যেহেতু সারা জীবন আমাকে বলছে আমার নেকি বেশি, ওমরের নেকি কম, কিন্তু না না না, আজকে এই প্রমাণটা পাইছি, দলিল পাইছি আল্লাহর রাসূলের উপরে নাযিলকৃত কোরআনের আয়াত। এই আয়াতটা আমি আজকে ওমরের সাথে ব্যবহার করব দলিল হিসাবে। আমার নেকি বেশি না ওমর, বরং তোমার নেকির পাল্লাটা আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই আয়াতটা নাযিল হয়েছে। আবু বকর এই আয়াত পড়ার পরে আর কোন দিকে যায় নাই। এ মুসলমান সোজাসুজি দৌড় দিয়েছে ওমরের বাড়ির দিকে। মুসলমান ওমরের বাড়িতে যাওয়া লাগে নাই, রাস্তায় ওমরকে পায়া বসছে। এ ওমর রে, তোমার সাথে আমার কথা আছে। মুসলমান ওমর ডাকতে পায়, কি বলবেন? বলে, তুমি তো সব সময় বলতা আমার নেকি বেশি, তোমার নেকি কম, কিন্তু না না না, আজকে আমি একটা আয়াত নিয়ে এসেছি, তোমার সাথে দলিল হিসাবে ব্যবহার করব। আমার নেকি বেশি না, বরং তোমার নেকির পাল্লাটা বেশি। ওমর ডাকতে করে, কেমনি আপনি বুঝলেন আমার নেকি বেশি আপনার নেকি কম? এ মুসলমান আবু বকর ডাকতে কয়, আমি আল্লাহর রাসূলের কাছে কেবল মাত্র গিয়েছিলাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে একটা আয়াত নিয়ে এসেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি বুঝলাম আমার নেকি বেশি না, বরং তোমার নেকির পাল্লাটা বেশি। এ মুসলমান ওমর ডাকতে কয়, কেমনে? আবু বকর ডাকতে কয়, হে ওমর রে, মুসলমান হওয়ার আগে যে যত বেশি গুনাহ করেছে, মুসলমান হওয়ার পর আমার আল্লাহ তাআলা, এই মুসলমান হওয়ার পরে আমার আল্লাহ তাআলা তার গুনাহের পরিবর্তে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যত গুনাহ করেছে মুসলমান হওয়ার পর আমার আল্লাহ তাআলা সবগুলা গুনাহ মাফ করে গুনার পরিবর্তে আমার আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর কইরা দিয়েছে। মুসলমান হওয়ার আগে তুমি যত বেশি গুনাহ করেছো, আমি আবু বকর কিন্তু এত গুনাহ করি নাই। ওমর রে, মুসলমান হওয়ার আগে তুমি এত গুনাহ করেছো, এমন কোন গুনাহ নাই যে গুনাহ তুমি করো নাই। শুধু তাই নয়, গুনাহ মনে হয় আবিষ্কার করছো তুমি। হে মুসলমান, আবু বকর ডাকতে পায়, তুমি পরিশেষে আল্লাহর রাসূলকে মারতে পর্যন্ত গিয়েছিলে, কথা বলেন ঠিক কি না? মুসলমান হওয়ার
আগে তুমি গুনাহ করেছো বেশি, মুসলমান হওয়ার পর আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিয়েছে বেশি। আর আমি আবু বকর মুসলমান হওয়ার আগে গুনাহ করেছি কম, মুসলমান হওয়ার পরে আমার আমলনামায় আমার আল্লাহ তাআলা নেকি দিয়েছে কম। এই জন্য বুঝলাম রে ওমর, আমার নেকি বেশি না, বরং তোমার নেকির পাল্লাটা বেশি। যুক্তি ঠিক আছে কিনা? হে মুসলমান, ওমর ডাক ডাক কয়, আবু বকর গো, আপনার যুক্তির সাথে আমি কিন্তু কোনোদিন পারবো না। কারণ হইল আপনি হইলেন চিকন বুদ্ধির মানুষ, আমি ওমর আমি হইলাম মোটা বুদ্ধির মানুষ, খাড়া খাড়া। ওমর ডাক ডাক কয়, যেহেতু আপনার দৃষ্টিতে আপনার নজরে আমার নেকি বেশি, আপনার নেকি কম, তাই আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাই। চুক্তিটা হইল আমি ওমরের সারা জিন্দেগীর নেকি আপনাকে দিয়ে দিব, বিনিময়ে আবু বকর রে আপনার সারা জিন্দেগীর নেকি আমাকে দিতে হবে না, শুধুমাত্র কেবলমাত্র আপনার জিন্দেগীর ভিতর থেকে এক রাতের নেকি আপনি আমাকে দিবেন। বলেন আপনি পাল্টাবেন কিনা? কথা বুঝছেন? সাউন্ডের মধ্যে সবাই কিছু সাউন্ড করে রাখলো, দুইটা একসাথে এইভাবে লাগাই দিবা, তা তো দেরি নেই। দুইটা দুই সাইডে, একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান, বুঝো না? বাইক আমরাও চালাইতে পারি, বুঝো না? একটু লাগাই দিলে ভালো হইতো। সাউন্ড এটার কম, এটা বক্সের, এটা বক্সের।